প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান ইন মাশরুস শুরু। ভারতে হামলার পর পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। ভারতের আকাশ প্রতিরক্ষা S-400 ধ্বংস দাবি পাকিস্তানের। ভারতকে ইসরায়েল হওয়ার পরামর্শ দিলেন মার্কিন নিরাপত্তা বিশ্লেষক। চলছে শাহবাগ ব্লকেড, অন্যান্য মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান ইন মাশরুস শুরু। ভারতের বিরুদ্ধে আজ শনিবার ভোর থেকে নতুন মাত্রায় এক সামরিক অভিযান শুরু করার কথা জানিয়েছে পাকিস্তান। এর নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান উন মাশরুস। ভারত গত মঙ্গলবার রাতে পাকিস্তানের অপারেশন সিঁদুর নামে যে হামলা চালিয়েছে তারই পাল্টা হিসাবে ইসলামাবাদ এই অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এ অভিযানেরই অংশ হিসাবে আজ ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও কয়েকটি বিমান ঘাঁটিতে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে তাদের সামরিক অভিযান শুরুর আগে ভারত 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি, তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের অমৃতসরের বিয়াস এলাকায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি মজুত কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটি ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের উধমপুর বিমান ঘাঁটিতেও চালানো হয় হামলা। এ ব্যাপারে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স, তবে তাতে সাড়া পাওয়া যায়নি। দুই মন্ত্রণালয় নির্ধারিত সময়ের বাইরে কোনো বক্তব্য দেয় না। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে যে দেশটির সেনাবাহিনী শিগগিরই গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, সামরিক অভিযানটির নাম অপারেশন বুনিয়ান উন মাশরুস রাখা হয়েছে। আরবি ভাষার এ শব্দগুচ্ছের অর্থ সুদৃঢ় প্রাচীর। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বেসামরিক স্থাপনাগুলো যেন হামলার লক্ষ্যবস্তু না হয় তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা শুধু সেসব স্থান লক্ষ্যবস্তু করেছে যেসব পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য আগে ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটি একটি বৈঠক ডেকেছেন। বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত শীর্ষ পর্যায়ের এক কর্তৃপক্ষ পাকিস্তানের পরমাণু অস্ত্র সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সংবাদদাতা বলেছেন, ভারতের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেখানে সাইরেন বাজানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গভীর রাতে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ভারত তাদের বিমান ব্যবহার করে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাকিস্তানের যে 3টি ঘাঁটি ভারতের হামলার লক্ষ্যবস্তু হয়েছে তার একটির অবস্থান রাওয়ালপিন্ডির গেরিসন শহরে, বাকি দুটির অবস্থান ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, আর যেসব ক্ষেপণাস্ত্র ঢুকতে পেরেছে সেগুলো কোনো বিমান বা সামরিক স্থাপনায় আঘাত হানতে পারেনি। ভারতে হামলার পর পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। পাকিস্তান আজ শনিবার বলেছে, ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছে। আজ ভোরে পাকিস্তান ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত এনসিএর এক বৈঠক ডেকেছেন। সংস্থাটি পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে। বিশ্লেষকেরা বলছেন, এমন বৈঠক সংঘাত আরো গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়।
ভারতকে ইসরায়েল হওয়ার পরামর্শ দিলেন মার্কিন নিরাপত্তা বিশ্লেষক। সন্ত্রাস মোকাবেলায় ভারতের উচিত সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন শীর্ষ মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরামর্শ দেন। তিনি বলেন, 1972 সালে মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের পর গোল্ডা মেয়ার যেভাবে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের নির্মূল করেছিলেন, তেমন কৌশল ভারতেরও নেওয়া উচিত। সেই সময় ইসরায়েল প্রায় 7 বছর ধরে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের খুঁজে বের করে হত্যা করে। প্রসঙ্গত, 1972 সালে ব্ল্যাক সেপ্টেম্বর নামের ফিলিস্তিনি সংগঠন মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের জিম্মি করে। ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত হয় 11 জন ইসরায়েলি, 5 সন্ত্রাসী ও 1 জার্মান পুলিশ। এরপরেই ইসরায়েল চালু করে অপারেশন র্যাথ অফ গড। সম্প্রতি কাশ্মীরের পাহেলগামে পাকিস্তান ঘনিষ্ঠ সন্ত্রাসীদের হামলায় নিহত হয় 26 জন পর্যটক। হামলার আগে পর্যটকদের ধর্ম জানতে চাওয়া হয় এবং ইসলাম অনুসারী না হলে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা বলেছিল, গিয়ে মোদিকে বলো। হামলার পেছনে ছিল পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রদায়িক বক্তব্য। এ হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত সন্ত্রাসীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের শাস্তি দেবে, এমন শাস্তি যা তারা কল্পনাও করতে পারবে না। বাংলাদেশি 4টি টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব। শুক্রবার এই 4 চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছে তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিজমিস ল্যাব। ডিজমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবে না। ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। লক্ষ্মীপুর আওয়ামী লীগের 19 নেতাকর্মী কারাগারে। লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের 19 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে 4 শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। শুক্রবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভুইয়া সহ 19 জনকে আটক করা হয়। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।